থেকে যায়, পাশে শ্মশানের পথ থেকে যায়, তাহলে মানে তার সাথে জিন পজেস্ট হয় বা তার বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এরকমের ঘটনা আর কি। পরে আমি যখন শুনছি তখন আমার কিউরিওসিটি, যেখানে যাওয়া যাইবো না ওইখানে আমার যাইতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। যে জায়গায় যাওয়া যাইবো না কেন, ওই জায়গায় আমার যাইতে হবে, কি আছে আমার দেখতে হবে। তখন মানে চিন্তা করলাম যে না, আজকেই যাবো। তো ওই দিন রাত্রে বৃষ্টি, মনে করেন মেঘের গর্জন, সন্ধ্যা রাতে প্রচুর বৃষ্টি। কিন্তু বৃষ্টি তখন আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি, তবুও যাবো, ছাতা নিয়ে যাবো। জাস্ট শুধু ক্যামেরাটা প্রোটেকশনের জন্য আমি ছাতা নিবো, ঠিক আছে। যেমন ভিডিও করতে হইব, ওদেরকে মানে আমার টিম মেম্বার যারা ছিল ওদেরকে বললাম তোমরা রেইনকোট পরে নাও, ভিডিও করবোই। তো এরকম করতে করতে অলমোস্ট রাত 1টা-1:30 বাজে, তখন একটু বৃষ্টি কমছে। তো বৃষ্টি কমছে, এখন মানে ওই জায়গার যাদের বাসায় গেছি, তো ওই ভাই উনি অনেক সাহসী। পাহাড়ে যারা বসবাস করে তাদের কিন্তু প্রচন্ড সাহস থাকে, ঠিক আছে। তো উনি অনেক সাহসী। তো উনি এমন সাহসী মানুষ যে উনি মানে এক লাশ নিয়ে ওই পাহাড়ের ভিতরে সারা রাইতে একা রয়েছে, এরকম সাহসী মানুষ। তো উনি আমাদেরকে বলতেছে যে তোমরা যে যাবা ভাই, আমার খুব ভয় লাগতেছে, মানে কিছু একটা ঘটে গেলে তখন ভাই তোমরা আমার কাছে আসছো, ঠিক আছে। তখন আমি কি বলবো, আমি বলছি যে ভাই ওখানে যাবো ইনশাল্লাহ, আমি আমার সাধ্য মতো ওখান থেকে ফিরে আসবো, ইনশাল্লাহ কিছু হবে না, আপনি শুধু আমাদেরকে জায়গাটা দেখাই দেন। পাহাড় তো অনেক জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, পাহাড়ের ভিতরে আস্তে আস্তে আমরা গেলাম। তো যাওয়ার পর অলমোস্ট তখন আমরা যখন ওই প্লেসে পৌঁছেছি রাস্তায়, তখন 2:30টার মতো বাজে। তো আমার টার্গেট, এটা হয়তো অনেকে জানবেন যে জিন, ভূত, প্রেত, আত্মা যে যেটাতেই বিলিভ করে না কেন, এটা কিন্তু হইতেছে যত রাত গভীর হয়, রাত 3টার দিকে ওদের শক্তি তত বৃদ্ধি হয়। রাত 3টা যখন হয়, গভীর রাত হয়, ঠিক আছে, 12টার পর থেকে ওদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। রাত যত গভীর হয়, শুনশান পরিবেশ যত বৃদ্ধি পায়, তখন ওদের শক্তি বৃদ্ধি পাইতে থাকে। তো আমরা যখন ওই গেটের সামনে গেছি শ্মশানের, আমি কথাটা বলতেছি আমার মানে নিজের ভিতরে কেমন যেন লাগছে। তো যাই যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে মানে ওখানে অনেকগুলো গাছ, শ্মশানের ভিতরে এক একটা গাছের বয়স হবে মনে হয় কয়েকশো বছর, অনেক বড় আর কি, শিমুল গাছটা সেগুলো। আমরা গেছিলাম ওখানে প্রায় 6 জন ছিলাম, টোটাল টিম ওখানে ঢুকছি। এখন যখন ঢুকবো আর কি গেট থেকে, আমরা যখন ক্যামেরা সেট করলাম, লাইট সেট করলাম, আর ওর ভাই উনি ঢুকবো না ভিতরে, বলতেছে না ভাই আমি ঢুকবো না, উনি বাহিরে রয়েছে। আর উনি বাহিরে বসে বসে মানে উনি সিগারেট খায়, বিড়ি খায়, উনি মানে ওখানে মানে একটার পর একটা ধরাইতে আছে, যখন আর ভয় লাগতেছে। তা আমরা বললাম যে ভাই আপনার যদি বেশি ভয় লাগে একটু দূরে জায়গায় থাকেন, আমরা এখান থেকে শর্ট করে যাবে। যখন শর্ট করতে ওখানে মানে ইয়ার ভিতরে পা দিব আর কি, শ্মশানের ভিতরে গেট থেকে, তো আমার যে সাথে ছেলেরা ওরাও একটু ঘাবড়াইতেছে, মানে প্লেসটা দেখলেই কেমন যেন লাগে। যেমন আপনারা অনেকে হয়তো জানবেন যে মিস্ট্রিয়াস মানে যে কোনো ভৌতিক জায়গায় গেলে আপনার শরীরের ভিতর কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করে, যেমন কেমন যেন শরীরে লোম দাঁড়ায় যায়, শরীর ফুলে ওঠে, ভারী ভারী লাগে। বাট ওই জায়গাটায় আরো বেশি লাগতেছে, মনে হইতেছে যে চতুর্দিক থেকে আমরা লাইট জ্বালাইছি, হ্যালোজিন লাইট, তারপর আমাদের হাতে টর্চ লাইট অনেক পাওয়ারফুল। হ্যাঁ, তো আমরা যে আলো জ্বালাইছি মনে হইতেছে তাও অন্ধকার। হ্যাঁ, কেমন যেন অন্ধকার লাগতেছে, আর মনে হইতেছে আশেপাশে থেকে আমাদেরকে কেউ দেখতেছে। হ্যাঁ, মানে খুব রাগান্বিত ভাবে। যখনই আমি ফার্স্টে আমি গেটের ভিতরে পা দিছি,